মর্নিং। তো প্রত্যেক দিনের মতন আমাদের সেটআপ যেরকম পাওয়ারফুল থাকে, ঠিক আজকের দিনেও সেরকম পাওয়ারফুলি উইথ লজিক তারা কাজ করেছে। তো কিভাবে জানবো তাদের এক্সিকিউশন কিভাবে হয়েছে, তাদের কিভাবে কাজ করেছে, রাইট? সো আজকের দিনে সকালবেলা যদি আমরা বলি যে মার্কেটের ওপেনিংয়ের সময় কিন্তু ট্রেডিং ভিউতে একটা ইস্যু তৈরি হয়। কি ইস্যু তৈরি হয়? যে চার্টে প্রথম দুটো তিনটে ক্যান্ডেল হওয়ার পরে ট্রেডিং ভিউর চার্ট কিন্তু হতে শুরু হয়, ঠিক আছে? তো সেই কারণে কি হয়, একটু দেরিতে আমরা ট্রেড প্ল্যান এটসেট্রা করার চেষ্টা করি। তো প্রথম থিংসটা যেটা দেখতে পাবেন, দেখুন মার্কেট পিডিএইচ এর কাছ থেকে বড়সড় একটা ডব্লিউআরসি নিচের দিকে পুশ করে, বাট এখান থেকে যে জোনটা আমরা অলরেডি স্টুডেন্টসদেরকে প্রোভাইড করে দিয়েছিলাম, সেই জোনটা কিন্তু সে ব্রেক করতে পারেনি। বাট এগেইনস্ট কি করে মার্কেট গিয়ে রিভার্স গিয়ে কি করে, বিফোর 1:1 গিয়ে করে কি করে, সে এখানে কিন্তু এক্সিকিউশন দিয়ে দেয় আমাদের কল বাইং এর। ঠিক এই জায়গাতেই আমি কিন্তু কল বাইং এর এক্সিকিউশন করি, আর এই এসএল কে আমি ইউজ করি, রাইট? এই এসএল কে আমি ইউজ করি। আমার 1:1 প্রফিট বুকিং হয় ঠিক এই জায়গার কাছাকাছি, অ্যান্ড নেক্সট ট্রেলিং এ আমার এক্সিট হয় ঠিক এই জায়গার কাছাকাছি, রাইট? ম্যাক্সিমাম কোয়ান্টিটি এই জায়গার কাছাকাছি এক্সিট হয়, রাইট? তো কি লজিক ছিল আমাদের? একটি সেটআপে এটা ট্রেড করেছিলাম আমরা, দ্যাট ইজ কল দ্য ডব্লিউআরসি অ্যাপ পিডিএইচ সেটআপ, রাইট? তো ডব্লিউআরসি অ্যাপ পিডিএইচ সেটআপ ইনক্লুডিং ট্র্যাপ এসেছিল এখান থেকে। তো সেই জন্য আরো বেশি কনফিডেন্স মার্কেটের উপরে চলে এসেছিল যে ইট উইল গিভ মি এ গুড প্রফিট আপার সাইডের দিকে। বাট প্রবলেমটা আজকে কি ছিল বলুন তো? কল অ্যান্ড পুটের মধ্যে প্রবলেমটা ছিল। তো কল অ্যান্ড পুটের মধ্যে যে কল অ্যান্ড পুটের প্রাইস সকাল থেকে ইজিলি দেখতে পাবেন তাদের মধ্যে তেমন বিশেষ কিছু কোনো মুভমেন্ট নেই। কল কিন্তু সকাল থেকে বিশেষ কিছু মুভ করেনি। যদি বলি এই জায়গার থেকে ঠিক ওই 60-70 পয়েন্টের মতন, একটা 50-60 পয়েন্টের মতন মুভ করেছে। বাট অ্যাকচুয়াল যদি ব্যাংক নিফটির কথা বলি, ও কিন্তু আবার 200 পয়েন্টের কাছাকাছি নিচ থেকে মুভ করেছে। এবার অ্যাজ ওয়েল অ্যাজ যদি পুটের কথা বলি, যে মার্কেট তো ওপরের দিকে রয়েছে, রাইট? অ্যান্ড সাইড ওয়েজ রয়েছে। দেখুন পুটসের মধ্যেও কোনোরূপ কোনো কিছু মুভ ঘটেনি, পুটসও কিন্তু একই জায়গাতে সাইড ওয়েজ। তো ওভারঅল যেটা মার্কেট তো পিডিএইচ এর উপরে থাকলেও ও একটা রেঞ্জের মধ্যে পড়ে রয়েছে, রাইট? তার কারণে কি হয়েছে, পুটসের মধ্যেও প্রপার সেল অফ টুকো ঠিকঠাকভাবে আসেনি, রাইট? বাট মার্কেট পিডিএইচ এর উপরে থাকার কারণে আমরা কল বাইং করে সেখানে প্রফিটটাকে বুক করেছি। এবার এই কল বাইং এ আমাদের যে গ্রোয়িং বুল প্রাইস অ্যাকশন কিট, সেটা কিভাবে কাজ করলো এক্স্যাক্ট দেখতে পারেন। মার্কেট যখন সকালবেলা কল অপশন উপর থেকে ফল করছিল করতে করতে এসে কোথায় আটকালো, এক্স্যাক্ট পিন পয়েন্ট দ্য ডেল্টা লাইন। এটা হচ্ছে ব্লু লাইনটা হলো ডেল্টা লাইন, আর এটা হলো কি এম লাইন, রাইট? সো ডেল্টা এবং এম লাইনের এক্স্যাক্ট ওখান থেকেই কিন্তু কল অপশন সাপোর্ট নেয়। এখান থেকে আমাদের এক্সিকিউশনটা যে ডব্লিউআরসি বা পিডিএইচ, সেটা কিন্তু এই জায়গায় এক্সিকিউট হয়ে যায়, রাইট? অ্যান্ড অ্যাজ ইট ইজ দেখতে পাবেন এখান থেকে কিন্তু 60-70 পয়েন্টের মতন প্রফিট আমরা বুক করেছি। এবার দেখিয়ে দেবো আমাদের পিএনএল রিপোর্টটা, সেখানে কিভাবে আমরা ট্রেড করেছি, রাইট? তো 9000 প্লাস প্রফিট বুকিং হয়েছে এই কারণেই, কারণ এখানে 9000 প্লাসের জায়গায় একটা পুট ছোটোখাটো নিতে গেছিলাম, সেখান থেকে গিয়ে করে একটা ছোট্ট লস নিয়েও বেরিয়ে এসেছি। সেটা পুট সাইডে 2500 লস। বাট মার্কেট ওপরের দিকে ছিল। ব্যাংক নিফটিতে দেখতে পাচ্ছেন এখানে 11,000 সামথিং প্রফিট, রাইট? আরেকটা জায়গাতে দেখতে পাচ্ছেন নিফটির ক্ষেত্রে ছোট ট্রেড নিয়েছিলাম, সেখানে মাত্র 600 টাকার মতন প্রফিট, রাইট? সো ওভারঅল কন্ডিশনটা যেটা আজকে সেটা দেখতে পাচ্ছেন, সেটা 9000 প্লাস প্রফিটের দিক থেকে আমরা পিএনএলটাকে লক করেছি। ওভারঅল যদি দেখা যায় ব্যাংক নিফটি উপর নিচে করে সাইডওয়েজ করেছে, যে একটা লজিক্যাল ট্রেন্ডে মুভ, একটা ডাইরেকশনাল মুভ, সেটা কিন্তু আমরা পাইনি। অ্যাজ পার নিফটির কথাও যদি বলি, নিফটি আজকের এক্সপায়ারি নিফটি না পিডিএইচ থেকে ট্র্যাপ করেছে, না এখান থেকে ট্র্যাপ করেছে। নিফটি দেখুন এক্স্যাক্ট ডেল্টা লাইন থেকেই উপরের দিকে যাচ্ছে, রাইট? তো এইখান থেকেই যখন যাচ্ছিল তখন একটা ছোট্ট ট্রেড নেই, আর এখান থেকেই 600-650 যে ব্রোকারেজটা ছিল এটাকে জাস্ট বুক করে নিয়ে চলে এসেছি, রাইট? ওকে। সো ওভারঅল যে কন্ডিশন, যে একটা সাইডওয়েজ মার্কেট অ্যান্ড সাইডওয়েজ টু একটু ওপরের দিকে মার্কেটটা রয়েছে, হালকা বুলিশ মাইন্ডসেট রয়েছে, রাইট? বাট ওভারঅল যেটা একটা রেঞ্জের মধ্যে সাইডওয়েজ। তো আপনাকে অপশন বাইং এর ক্ষেত্রে কিন্তু প্রপারলি লজিকের সাথে করতে হবে। এখানে ভোলাটিলিটি অনেক বাড়তে পারে, কারণ দেয়ার ইজ এ নিউজ অলসো ইন আউটসাইড, রাইট? তো এই নিউজের জন্য করতে পারে। ওভারঅল কন্ডিশন মার্কেটকে আপনারা যদি সেট আপ দিয়ে স্ট্র্যাটেজি দিয়ে ফলো করেন, তাহলে কিন্তু সবসময় প্রফিটেবল থাকাটা কিন্তু কেউ আটকাতে পারবে না, রাইট? আর যদি সেট আপ বা স্ট্র্যাটেজি ছাড়া নিজের মন মতন করে ট্রেড করেন, যে হোপ ট্রেডিং করবো, আমার মনে হচ্ছে মার্কেট উপরে যাবে, আমার মনে হচ্ছে মার্কেট নিচে নামবে, দ্যার ইজ লস, রাইট? তো এভাবেই চলতে হবে লাইফে। নেক্সট জায়গাটা কি, যে হচ্ছে আমাদের হোয়াই জানা, যে আমি কেন ট্রেডটা নিচ্ছি, রাইট? তো এখানে দেখুন ট্রেডটার রেজাল্ট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে অল সেলার যারা এই ক্যান্ডেলের মধ্যে সেল করতে এসেছিল, তারা সবাইকে ট্র্যাপ করে মার্কেট উপরের দিকে পুশ করলো, রাইট? সো দিস অল কন্ডিশনস যখন আপনার কাছে হোয়াই ক্লিয়ার হবে, তখনই আপনার লজিক্যালি রিটার্নটাও আপনি বানাতে পারবেন, রাইট? সো ওভারঅল থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই। যদি আপনারা চান আমাদের এই লজিক্যাল স্ট্র্যাটেজির একটা পার্ট হতে, লজিক্যাল কমিউনিটির একটা পার্ট হতে, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। সো থ্যাংক ইউ। যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন, ফলো করে নিন। সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।